বেশি টাকার মালিক হয়ে গেছেন গা। এমনি যদি গাড়ি চালান না রাস্তার মধ্যে হুইয়া মরবেন কিন্তু, বুঝছেন? সাবধানে গাড়ি চালান, সাবধানে গাড়ি চালান, এমনি গাড়ি চালাইতে না, সাবধানে চালান, আমি সাবধানেই চালাই, আপনি সাবধান। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইড উইথ নয়নের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ঢাকা শহরের মতো বসবাসের অযোগ্য একটি শহরে। আচ্ছা, এই কথাটি বলার কিছু রিজন আছে, সেটা হচ্ছে আমি লাস্ট 15-20 মিনিট যাবৎ জাস্ট জ্যাম ঠেলতেছি, আর তারপরে ভাবলাম যে না, ক্যামেরাটা অন করা উচিত, আপনার সাথে কিছু কথা শেয়ার করা উচিত। সেটা হচ্ছে যে অপরিকল্পিতভাবে আমাদের এই শহরটা কিন্তু গঠিত হয়েছে, সম্পূর্ণ অপরিকল্পিত। রাস্তাঘাট করার সময় চিন্তা করা হয় না এই গাড়ির লোড আসলে কতটুকু নেবে। যেমন এটা একটা আবাসিক এলাকা, লালমাটিয়া মোহাম্মদপুরের একটা আবাসিক এলাকা। তো এই আবাসিক এলাকাটাতে অনেক রোড করা হয়েছে, তো তারা শুধু জাস্ট হচ্ছে তাদের যারা বাসিন্দা আছে তাদের যাতায়াতের কথা চিন্তা করে হয়তো বা রোডগুলি করছে, কিন্তু আসলে এই রোডগুলি দিয়ে যে পরিমাণে বাইপাস হচ্ছে, এই বাইপাসের চিন্তাগুলি তারা করে নাই। তাছাড়া এখানে প্রচুর পরিমাণে স্কুল কলেজ এখানে আছে, ইন্টারন্যাশনাল মানের বেশ কিছু স্কুল আছে, বেশ কয়েকটা হসপিটাল আছে, লালমাটিয়া মহিলা কলেজের মতো একটা স্বনামধন্য মহিলা কলেজ আছে এখানে। তো সব কিছু চিন্তা ভাবনা করে হায় কি অবস্থা, স্কুল শেষ হতে পারলো না, শুরু হয়ে গেল। তো যেটা বলতেছিলাম আর কি, যে বাইপাসের যে পরিকল্পনাগুলো সেগুলো তারা করে নাই। আর তাছাড়া অটোরিকশা বেড়েছে হচ্ছে অপরিকল্পিতভাবে, রিক্সা বেড়েছে। মোটরসাইকেল আমরা যারা চালাই, আমাদের মোটরসাইকেলও প্রচুর পরিমাণে বেড়েছে প্রাইভেট কারের সংখ্যা। যদিও প্রাইভেট কারে প্রচুর পরিমাণে ট্যাক্স ধার্য করা, তারপরেও প্রাইভেট কারের সংখ্যা দিনকে দিন বাড়তেছে। রাস্তায় অটোরিকশা মোটরসাইকেল সবকিছুর একটা ভাই, আপনি কি গাড়ি দেহে চালান না গাড়ি? আপনি যে বামে ডাইনে ঢুকালেন, আপনি ইন্ডিকেটর দিছেন? তো জায়গা ছিল, আপনি ইন্ডিকেটর দিছেন। আমি কি স্বপ্নে দেখবো যে আপনি ডাইনে ঢুকবেন? আমার স্বপ্নে কইছিলেন? না লাগলো তো কি হয়েছে? সামনে আসেন মানে গাড়িতে না লাগলো, আপনি ইন্ডিকেটর ঢুকবেন না? নিয়ম নাই একটা, আপনার লাইসেন্স দিছে কেডা? আপনি ইন্ডিকেটর দিবেন না কেন? আপনি যে ডাইনে ঢুকবেন আপনার ইন্ডিকেটর দিতেই, আপনি ইন্ডিকেটর দিবেন না কেন? আপনার লাইসেন্স দিছে কি? আপনার লাইসেন্স আছে, আপনি লাইসেন্সধারী ড্রাইভার না? আপনি ইন্ডিকেটর দিবেন না কেন? হ্যাঁ বলেন। লাগে নাই? লাগলে পরে চিল্লাইতাম? বেশি টাকার মালিক হয়ে গেছেন গা। এমনি যদি গাড়ি চালান না রাস্তার মধ্যে হুইয়া মরবেন কিন্তু, বুঝছেন? সাবধানে গাড়ি চালান, এমনি গাড়ি চালাইতে না, সাবধানে চালান, আমি সাবধানেই চালাই, আপনি সাবধানে চালান। নাটক করেন মিয়া, গাড়ি লইয়া বাইরে কোনো নাই পাড়াও মাড়াও চালায় আলার ফাউল প্লাবান। এই পাঠাও রাইডার যন্ত্রণা আসলে রাস্তাঘাটে চলাচল খুবই মুশকিল হয়ে গেছে পাঠাও রাইডার জন্য। মানুষ একটা দাঁড়ানো দেখলেই মনে করে যাত্রী, এনে চাপায় দেয় গাড়ি, আর ফাউল লোকজন সব। যেটা বলতেছিলাম আর কি, অটো রিক্সা গাড়ির চাপের ভিতরে মোটরসাইকেল, আসলে কিছু মোটরসাইকেল আছে যেটা আপনারা কমেন্টস অনেক সময় বলছেন যে মোটরসাইকেল রাইডারদের উপর অনেকে ক্ষিপ্ত। এই ক্ষিপ্ত হওয়ার কারণগুলো হচ্ছে এইসব রিজনে আসলে মোটরসাইকেল চালকদের উপরে ক্ষিপ্ত হয়। কোনো ইন্ডিকেটর নাই, কিছু নাই, ডিরেক্টলি একটা গাড়ি ঘুরাই দিচ্ছে। এটা কোনো লজিকের ভিতরে পড়ে? গাড়ি চালায় এক একজন, আর ফাজিল ফকরা লোকজন জানি কোথায়। লাগলে পরে দেখতাম, লাগলে পরে কি দেখতি ভাই তুই? লাগলে পরে দেখা যায়, লাগলে পরে সরি করে চলে যাইতে হয়, আর কোনো কথা নেই। তো যাই হোক, সাবধানে রাইড করবেন, যে যেখানে রাইড করবেন সাবধানে রাইড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।